কে আছেন? আমাকে কেন আটকে রাখছেন? বাঁচান না আমাকে, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। আমি কি দোষ করছি? ছেড়ে দেন না আমাকে। কে আপনি? আমাকে আটকে রাখছেন কেন? আমি কি করছি? আমাকে ছেড়ে দেন, কেউ আছেন? আপনি কে? আপনি কেন এমন করতেছেন? তুই জানোস তুই কি করছিস? হ্যাঁ, তোর তো মারলেও সেটা পরিশোধ হবে না। আপনি কেন আমাকে ছুড়ে ধরে রাখছেন? কি করছি? চুপ কর। হ্যাঁ হ্যাঁ, তুই চিনোস? হ্যাঁ, তুই জানোস তুই কি করছিস? তুই কত বড় ক্ষতি করছিস তুই জানোস? তোরে মায়েরা ফেলাইলেও সেটার প্রায়শ্চিত হবে না। তোর আমি এমনি বেঁধে রাখছি? তোর আমি এমনি বেঁধে রাখছি? শুনতে চাস তুই কি করছো? শুনতে চাস তুই? তোর আমি কম, তোর আমি সবকিছু দেবো, তোরে আমি সবকিছু দেবো। আমি আপনার জন্য একটি কবিতা লিখে এনেছিলাম, আপনি যদি অনুমতি দেন আমি তাহলে পড়তাম। কবিতা নাও 100 দিন। একবার বলো ভালোবাসি, তোমার জন্য একটি স্বপ্নের দুনিয়া গুছিয়েছি। আমার স্বপ্নের দুনিয়াতে আসবে একবার। জানি না কেন আজ এত দূরে, সবকিছু ছেড়ে আমার কাছে আসবে একবার। আমি এত অধিকার নিয়ে তোমাকে ডাকতে চাই, সেই অধিকারটুকু দিবে একবার। অনেক সহ্য করেছি দূরে থাকা, সারাটা জীবন কাছে আমার হয়ে থাকার স্বপ্ন দেখাবে একবার। আমি তোমাকে আমার জীবনে মেনে নিয়েছি, আমাকে একটু আপন জীবনে মেনে নিবে একবার। ভালোবাসি ভালোবাসি হাজারবার বলেছি, আমিও ভালোবাসি, তুমি কি বলবে একবার? হয়েছে? শেষ হয়েছে কবিতা? হ্যাঁ, হয়ে গেছে। কিছু বলবেন না? কি বলবো? এত বছর ধরে এত মনের কথাগুলি একসাথে করে আপনার জন্য কবিতা লিখলাম, আপনি কিছুই বলবেন না আমাকে? আপনি তো জানেনই আমি কি জানতে চাই। তা আমি যেটা জানতে চাই সেটা বলতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই। ওকে, আপনি কি জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারে কিছু জানেন? জন্ম নিয়ন্ত্রণের সাথে আমার প্রশ্নের কি সম্পর্ক? আছে তো, অবশ্যই আছে। না থাকলে তো আর আমি বলতাম না, তাই না? ধরেন আজকের আপনি যে কথাটা বললেন ওটা যদি পজিটিভ অ্যান্সার আসে তাহলে কি হবে? কালকে আপনি আমাকে নিয়ে পার্কে বাদাম খেতে যাবেন, এরপরে আমাদের মধ্যে একটা নতুন রিলেশনশিপ শুরু হবে। এরপরে আপনি আমাদের একদিন বলবেন যে আপনার এক ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যায়, রিলেশনে আছে, রোম্যান্স করছে। এরপর আমাদের রিলেশনশিপটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া দরকার না? তারপর আপনি কি করবেন? আপনার এক বন্ধুর কাহিনী শোনাবেন, সে তার গার্লফ্রেন্ডের সাথে কি কি করে, কোথায় যায়, কি খায়, কি কিছু কিছু করে। কিছু কিছু মানেই তো রোম্যান্স, তাই না?
তারপর আপনি বলবেন আমাকে এসবের কথা। এরপর যদি আমি ভুলেও আপনাকে না বলি, তারপর আমার ভালোবাসার প্রথম পরীক্ষায় ফেল। এরপরে কি হবে বলেন তো? এরপরে আপনি আমাকে একদিন আপনার বাসায় ডাকবেন, বলবেন আমার শরীরটা না অনেক খারাপ। এরপরে আমি আপনার বাসায় যাব, কারণ মেয়েরা তো একটু ইমোশনাল হয়। বাসায় যাওয়ার পর আপনি আমাকে বলবেন আমি কি আমার মাথাটা তোমার কাঁধে রেখে একটু কাঁদতে পারি, আর কাঁদতে কাঁদতে আপনি আমাকেও কাঁদিয়ে দিন। একদম নেক্সট লেভেল থেকে শেষ লেভেল পর্যন্ত। তারপরে এই মহাশয় আর এই কবিতা কাউকে না খুঁজে পাওয়া যাবে না। 2 দিন পরে আমি আপনাকে কল করব, কল করে বলবো যে আবির আমি তো প্রেগনেন্ট। তখন আপনি কি করবেন? তখন আপনার মাথায় না আকাশ ভেঙে পড়বে, আর আপনি বলবেন কি, কিভাবে, কবে? তারপর তো আপনি পালিয়ে যাবেন, সব দায় ভার আমার উপরে। তখন আমার কি করতে হবে? কিছুই করার থাকবে না। তাই তো আমি প্রেম করার আগে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে ধারণা আছে কিনা এটা জানতে চেয়েছি। বুঝতে পেরেছেন তো? জি বুঝেছি আমি। ভাই জন্ম নিয়ন্ত্রণ? আরে জন্ম নিয়ন্ত্রণের সাথে ভালোবাসার সম্পর্ক কি? আমিও তো সেটাই জিজ্ঞেস করছিলাম। কি বলছো? তোর কিছু বলছে? আছে তো, অফকোর্স আছে। আজকে কবিতা শোনাবেন, কালকে পার্কে নিয়ে বাদাম খাওয়াবেন, তারপরের দিন বন্ধুর কাহিনী শোনাবেন, বলবেন যে বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, ঘুরতে যে কি করছে, তারা কিছু করছে, কিস করছে, দেখা করছে। আর তারপর কি হবে? একদিন ফোন করবে, ফোন করে বলবে বাবু আমার মনটা খুব খারাপ। তারপর আমি এটা শুনে যাবো, বলবে বাবু তোমার কাঁধে মাথাটা একটু রেখে কাঁদতে পারবো? আর কাঁদতে কাঁদতে আমাকেও কাঁদিয়ে ছাড়বি, একদম নেক্সট লেভেল থেকে শেষ লেভেল। তারপর একদিন আমার ফোন করবে, ফোন করে বলবে বাবু আমি প্রেগনেন্ট। আমার তো আকাশটা ভেঙে পড়বে, কি, কিভাবে, কবে? আর সেদিন যদি আপনি পালিয়ে যান তখন আমি কি করব? কার কাছে যাব? কি করব? তাই প্রেম প্রীতি করার আগে জন্ম নিয়ন্ত্রণের বিষয় জানাটা অতি জরুরি। বুঝতে পারছি তোমাদের দুজনের কথার ভিতরে আসলে অনেক যুক্তি আছে। জরিনা ভাবি কিন্তু ঠিকই বলছে। জরিনা না জেরিন। আরে ওই জেরিন। জরিনা জেরিন একই আর কি। তাও জেরিন বল। আচ্ছা ঠিক আছে শোন, এসব নিয়ে তুই একদমই টেনশন করবি না। মানে তোর প্রেম করতে হলে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে হবে, আর সেটার জন্য আমি আছি। ও আছে। ওকে শোন, ঘটনা করছে জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে ভালো আছেন? জি আপনার সাথে একটু কথা ছিল। বুঝতে পেরেছি। আজকে আপনি আমাকে 103 নাম্বার কবিতা শোনাতে আসছেন, তাই তো? একদমই ভুল। আপনার সাথে আমি ওই যে সেদিনকে আপনি একটা কথা জিজ্ঞেস করেছিলেন না, ওই দিন কোন বিষয় মানে বুঝলাম না। আপনি জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা, সেটা আমি জেনে এসেছি। আচ্ছা, তা কি জানলে? যেটা জেনেছি আমি আসলে আই ফিল করে বলতে, সো আমি বলতে পারছি না। ওকে, যেহেতু আপনি শাই ফিল করতেছেন, তাহলে একটা কাজ করেন, আজকে আমার বাসার ছাদে 5টায় চলে আসেন। হ্যাঁ, আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই, যে কথাটা অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম, বাট ফাইনালি আজকে সুযোগ পেলাম। আমি জানি তুমি আমাকে আজকে বিকাল 5টায় কেন ছাদে ডেকেছো, সেটা হচ্ছে তুমি আমাকে ভালোবাসো তাই, আর আমিও তোমাকে ভালোবাসি। আর ছোট্ট একটি উপহার হিসেবে এই লাল গোলাপ ফুলটি তুমি আমার কাছ থেকে গ্রহণ করতে পারো। আই লাভ ইউ। বাহ 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 বাহ, আপনি কি মনে করেছেন আপনি একটা গোলাপ ফুল হাতে নিয়ে আমার সামনে এসে বলবেন আই লাভ ইউ, আর আমি বাকি 5টা মেয়ের মতো আপনার দিকে তাকিয়ে বলবো আই লাভ ইউ টু? হ্যাঁ,
ভাবছে। আমাকে পটানো না এত সোজা না। আপনাকে পটাতে হলে এখন আর কি করব? 102টা কবিতা লেখা শেষ, এখন উপন্যাস লিখবো বলেন? না বাবা, আপনার 102টা কবিতা শুনতে শুনতে না আমার কানের পোকা লড়ে গেছে। উপন্যাস লিখতে হবে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি এটা কি করা যায়? ও, 3টা শর্ত রয়েছে। যদি 3টা শর্ত আপনি মানতে পারেন তাহলেই হয়ে গেছে। 3টা শর্ত? আচ্ছা, আমি মানবো, বলেন আপনি। শর্ত নাম্বার 1, আপনার বাসার ফুল অ্যাড্রেস আমাকে পাঠাইতে হবে। শর্ত নাম্বার 2, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট যা যা আছে কাগজপত্র সব আমাকে দিয়ে দিবেন, যাতে পালিয়ে গেলেও ধরতে পারি। আর শর্ত নাম্বার 3, আপনার আব্বু আম্মু তাদের দুজনেরই নাম্বার আমার লাগবে, আমি বিচার দিব। যদি আপনার আব্বু আম্মুকে না পাই, সোজা আপনার বাসায় চলে যাবো, বুঝছেন? বাসায় যেয়ে ঘাট ধরে নিয়ে আসবো। যাই হোক, আমি আবার আর 5টা মেয়ের মতো না, আমি একটু অন্যরকম। আমি যার সাথে প্রেম করবো না, আমি তাকেই বিয়ে করবো। তার মানে আপনি আমাকে বিয়ে করবেন? বিয়ে কি রে মামা, আপডেট কি? রিভিউজ করে দিছে তাই না? আরে তুই কি বোবার পার্ট নিছিস নাকি? কোনো কথা বলতেছিস না, শুধু শুনতেছিস। কিছু তো একটা বল। না করে দিছে এমন করে আসে। তাহলে বল। হ্যাঁ বলে দিছে মামা। হ্যাঁ মানে কি? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কইছিলাম না মামা। এই শোন, আমি কইছিলাম না তোরে হ্যাঁ বলবো, হয়ে গেছে। বইলা দিছে। তো তো আমার কথা দামই দিস না। চল আজকে একটা পার্টি হয়ে যায়। না রে বাইরে আমি পার্টি করতে যাবো না, অনেক রাত হয়েছে। তোরা নাচ, আমি একটু দেখি। চল। আরে না, তোমার party লাগবে। আমি বলি। আজকে তো পার্টি দিতে হবে, চল। আরে কিচ্ছু লাগবে না, শোন, পার্টির টাকাটা আমার দিস, আমি তোর পার্টি বিনোদন দিচ্ছি। বয় তুই আমার কি বলিস আদর করে? পড়ি আমাদের পড়ি। আমি কিন্তু কইছিলাম যে হবে। এখন হয়ে গেছে। হয়ে গেছে। দেখছো? হয়ে গেছে। আচ্ছা শোন, তোদের একটা বিনোদন দে, যে পার্টির টাকাটা আমার দিস। ঠিক আছে, তোরে দে যা। ওরে দিব, আমরা বাইরে কেন দিব? ওরে দিব টাকা। তুই বল, দেখ আমি একটা গান শুনতে দিছি। গান ছাড়ো বাবা, এই গান ছাড়ো, গান। এই থাম। আপনি এখানে হঠাৎ? তোমার বাসায় আসতে হলে কি আমার বলে আসতে হবে? না, যে না, অবশ্যই আসতে পারেন। আসেন না, বসেন আমাদের বাসায়। আমি নতুন। দেখি ও আমার ফ্রেন্ড পড়ি। পরি তো আসমান খেয়াল। না, আমাদের ফ্রেন্ড পড়ি। ওকে আমরা আদর করে পড়ি ডাকি। ওর আসল নাম হচ্ছে পরিমল। নট মাই, অনলি মল। অনলি মল। আর ও হচ্ছে আমার ফ্রেন্ড রব। আপনার ভালো আছেন তো? এই তো ভালো। আপনি?
আচ্ছা তুই ই কর বাবির নিয়ে ভিতরে যা। আচ্ছা শুনে আমি বলবো। আসলে বুঝতে কি আমাদের এই জায়গাটা না পরিবেশ সুন্দর, কিন্তু আমাদের ভিতরটা অত্যন্ত পরিমাণ সুন্দর, ফুলের মতো। আপনি দয়া করে ভিতরে যান। আচ্ছা যা যা আচ্ছা ওই যা ভিতরে যা। এই যে আমার রুম। বাহ, তোমার ঘরটা তো অনেক সুন্দর করে সাজানো। হ্যাঁ, তা তুমি একা থাকো নাকি পরিও থাকে? আমি একাই থাকি। ও আচ্ছা, হ্যাঁ একা থাকো। বসে আছো কেন এইভাবে? মানে এইটার উপরে কেন বসছো? খাট আছে, খাটে বসো। ভাবছিলাম এতদিন আপনি আমাকে আপনার ভিতরে বুঝতেন না। বারে, তুমি আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না তো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে তো বয়ফ্রেন্ডকে তো তুমিই বলে, তাই না? তো তাই তুমি বলছি, এটা স্বাভাবিক না? না বাট দরজাটা খোলা কেন? দরজাটা লক করে দিলে ভালো হতো না? দরজা তো সবসময় খোলাই থাকে, কারণ বাইরে তো ফ্রেন্ডরা থাকে। দরজা লাগানো দরকার কি, সমস্যা কি? দেখো, তুমি আমি নাও রিলেশনশিপে আছি, তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, তো আমরা পার্সোনালি কত কথা বলবো। আমি চাই না অন্য কেউ শুনুক। তোমার ফ্রেন্ড হঠাৎ করে চলে আসবে, আমার টার্নেজি ফিল হবে না বলো? তো জানো কালকে কি হয়েছে? না, কি হয়েছে? আমি তো বলিনি, তুমি কেমনি জানবা? কি হয়েছে জানো? ঈশিতা আছে না, ঈশিতার তো একটা বয়ফ্রেন্ড আছে, তোমাকে তো বলছি। দেখি আমাকে ভূতের গল্প বলতেছি, তুমি এভাবে তাকে আছো কেন? আর নাই বল। শোনো, ঈশিতার বয়ফ্রেন্ড আছে না, আমার বয়ফ্রেন্ড এসে ডেটে গেছে, বুঝছো? কয়েকদিন যাবো মানে রিলেশনশিপ চলতেছে। তো ক্যান্ডেল লাইট ডিনারে গেছে। ডিনারে যাওয়ার পর তো মনে করো এত এত গিফট, হ্যাঁ গিফট দিয়ে ভরে ফেলছে। তারপর কি করলো, সেই খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর ওর বয়ফ্রেন্ড ওকে একটা কোশ্চেন করলো। কি কোশ্চেন বলতো? যে তুমি ওকে কতটা ভালোবাসো। তারপর ঈশিতা কি করবে, বেচারি তো টেনশনে পড়ে গেছে। ও বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তো অনেক ভালোবাসে, এখন তার পরীক্ষা দিতে হবে। ওর বয়ফ্রেন্ড বললো তুমি যদি পরীক্ষা নিতে চাও তাহলে তোমার কিস করতে হবে। এটা কোনো কথা বললো? এই তুমি হাসলা কেন? না আমি হাসার কি বললাম? তোমার হাসি পেলে কথাটা শুনে। কয়েকদিন হলো রিলেশন হলো, 2 দিন যেতে না যেতে বলতেছে কিস করতে। ওর বয়ফ্রেন্ড একটা ছাগল, কারণ 2 দিন হলো রিলেশনশিপে আসছে, ক্যান্ডেল লাইট ডিনার করছে, খাবার খাওয়াইছে, কিছু গিফট টিফট দিছে, তার মানে এই না যে কিস করতে হবে। আর বিয়ের আগে কি এগুলো সম্ভব বলো? খুবই খারাপ ওর বয়ফ্রেন্ডটা, বুঝছো? তুমি বুঝছো, মানে তুমি তো ওর বয়ফ্রেন্ডের মতো না। না না, আমি তুমি তো একটা কিউট বয়ফ্রেন্ড আমার। হ্যাঁ, ভুলে আসছি, বুঝতাম। সরি, তারপর কি? আমার আরো একটা জিনিস মনে হয়, মানে রিলেশনে না ছেলেদের সবসময় দোষ থাকে না, বুঝছো? হ্যাঁ, এটা আমারও মনে হয়। তো তোমার মনে হয়? মাঝে বলতো না। ও আচ্ছা, হ্যাঁ ছেলেদের কোনো দোষ নেই, কারণ ধরো তুমি আমি একটা রিলেশনশিপে আছি, এরকম তো অনেক কাপল আছে যারা রিলেশনশিপে আছে। তো বয়ফ্রেন্ড যদি আবদার করে গার্লফ্রেন্ডের কাছে কিছু, গার্লফ্রেন্ড কি না করতে পারে? না, ধরো তোমাকে একটা উদাহরণ দিই। এখন আমি তোমাকে বললাম যে বাবু তুমি আমাকে একটা কিস করো, এখন তুমি কি আমাকে না করতে পারবা? পার না রে, করো না তুমি রাখো। রাগ করবো না তো, করো, সমস্যা নাই। আরে সমস্যা নাই,
শোনো, তুমি কি ঈশিতার আরে না আরে তুমি কি ঈশিতার বয়ফ্রেন্ডের মতো? শোন আগে, তুমি কি মানে ঈশিতার বয়ফ্রেন্ডের মতো বলো যে তুমি আমাকে কিস করে ছেড়ে চলে যাবা? তুমি তো ওরকম না। আমি রাগ করবো না, যাও, আমি তোমাকে বলবো একটা কিস করো, কিস করো। না না, তুমি রাগ করো না। কিস না করলে রাগ করবো, কিস কর, না কিস কর। শিওর রাগ করবা না তো? কর কর কর। তুমি বলছো তুমি বলছো তুমি রাগ করবা না, তুমি বলছো তুমি রাগ করবা না, আর তুমি বলো দিয়ে তুমি করলাম। না, আমি বলছি কিস করতে, তুমি বলতে পারতা না আমি কিস করবো না? কেন কিস করবো? বিয়ের পরে কিস করবো, তুমি বলতে পারতা না? তুমি তা না করে ঠাস করে কিস করে দিলে, এটা কোনো কথা হলো? তোমার বাসার মধ্যে আমি আসছি, তোমাকে বিশ্বাস করে তুমি কিস করে দিবা? তুমি তো প্রথমে বললা করতে, আমি তো অনেকবার করে না বললাম। না, আমি বলতেই পারি, স্বাভাবিক। গার্লফ্রেন্ড বলবে না বয়ফ্রেন্ড কিস করো? তুমি বলবে যে না আমি বয়ফ্রেন্ড, আমি কিস করতে পারবো না, আমার বাসায় আসছো, তোমার একটা সেফটি ব্যাপার আছে, তুমি ঠাস করে কিস করে দিলে আমাকে, এটা কোনো কথা? তো আমি না তো প্রথমে বলছি। ছি, তোমার দ্বারা আমি এসব আশা করি নাই। তুমি ভুল করছো, আমি এরকম না, তুমি তো বললা কিস করতে, তাই বলে তুমি কিস করেছে, নাহলে তুমি করতে তুমি কথা বলতেছ, চুপ করে থাকো। থাকবোই না, প্রেম আমার কি হয়েছে? এমনি চলে গেল কেন? দোস্ত আমার কথাটাকে শুনুন, ভুল বুঝাবুঝি হয়েছে, আমার একটু ওরা থামাই। তুই কিছু করছো? আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই, আমি কোনো কথাই বলি না। না বাবা, তাহলে যতটা ইনোসেন্ট থাকার চেষ্টা করছিস তুমি অতটা ইনোসেন্ট না। দোষ আমার, আমি যাইতে দে, পুরো হাসি মুখে গেলি। আমার যাইতে দে, আমার অনেক ঝামেলা হয়ে গেছে, তুই আমার 2 মিনিট। তুই অফসাইডই বলতেছিস এমনি বলতেছিস? আরে আমি গোল দিছি, আমি আরে কি হয়েছে সেটা তো বলবি। মনে গোল দিতে পারছি না, পারে না। আওয়াজ পাইছিস কোনো? না, কোনো সাউন্ড পাইনি। আরে তো ছেলে মেয়ে ঘরে থাকবে, আওয়াজ হবে না, এর কোনো কথা? তোর কানের সমস্যা। আরে না, কানে সমস্যা হবে কেন? আমি পুরোটা তাকাইছিলাম না। তাকায় রাখলে হবে না, শুনতে হবে, এখানে সাউন্ডের ব্যাপার, এখানে তাকায় দেখার ব্যাপার না। জেরিন, 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 তুমি আমার ফোন ধরতেছো না কেন? তোমার মেসেজের রিপ্লাই দিতেছো না, সব জায়গা থেকে ইগনোর করতেছো কেন? ওয়াই, হোয়াটস রং? কথা শুনো, তুমি কোথাও রিপ্লাই দিতেছো না, শুনো আমার কথাটা তো শুনো। তুমি এরকম কেন করতেছো? আমাকে উত্তরটা তো দেবা। জেরিন, কিরে বন্ধু, খুব মন খারাপ? আরে আমি তো তোর ছোটবেলা থেকেই চিনি, আমি জানি না না বুঝি না আমার বন্ধুটার কখন মন খারাপ থাকে, কখন সে সুখে থাকে। আচ্ছা যাই হোক, ওঠ, উঠে আগে খাওয়া দাওয়া করে নে, ওঠ। আমি খাবো না রে, তুই খা। আরে ওঠ না রে, মানে ওঠ। হ্যালো জেরিন, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? আচ্ছা, হ্যালো হ্যালো, থামবা, কান্না করো, আমি একটু বলবা কি হয়েছে? কি হয়েছে? বাসা থেকে বকা দিছে বাবু? তাইলে আমাকে একটু বলো, না বললে বুঝবো কিভাবে? বলো কি হয়েছে, কি হয়েছে? আমাকে না বললে আমি বুঝবো কিভাবে? বকা দিছে? আমার ফ্রেন্ড আছে না, আরে ঈশিতা। সবাই কি মারা গেছে? কি
করলি তুই এটা? তোমার যাবে কেন? কান্না কান্না করতেছো কেন? ঈশিতা, ও আমার কত ভালো ফ্রেন্ড। ছোটবেলা থেকে দুইজন কত দুষ্টুমি করছি, কত খেলাধুলা করছি, ও আমার বেস্ট ফ্রেন্ড। আর ও কি করলো জানো? কি করছে? আমাকে রেখে চলে গেছে, ও জামাইয়ের সাথে আমাকে ভুলে গেছে, বাইরে চলে গেছে। আমি তো খুবই খারাপ তো। আচ্ছা বাবু, আমি কি তোমার কাঁধে মাথায় রেখে একটু কান্না করতে পারবো? হ্যাঁ অবভিয়াসলি, কাঁধে কেন, বুকে রেখে মাথা রেখে কান্না করো, কোনো সমস্যা নেই। তুমি কান্না বন্ধ করো, তুমি আর কান্না কেন করতেছো? তোমার কান্না করতে দেখতে আমার আমার ভালো ঠান্ডা লাগে। লেগে গেছে কান্না করতে করতে। ঠিক আছে, কান্না আর করবো না। আর কান্না করবো না। করবো না? না, আজ শোনো না, বলো না। তুমি ওদিন না আমাকে একটা কথা বলতে না? কোন কথা? হ্যাঁ, ওই যে ওইদিন বলছিল না, মনে নাই তোমার? ওই যে কোন দিন? ও ওই ওই যে যে গবেষণা। কোন গবেষণা? তোমাকে বলছিলে না যে গবেষণা, গবেষণা আমার বাসার নিচে বসছিলাম আমি ছাদে। জন্ম নিয়ন্ত্রণের গবেষণা? বুঝতো এবার বুঝতে নাকি লজ্জা লাগে না? না মানে এর সাথে এইটার কি সম্পর্ক আমি বুঝতেছিলাম না, যত তাই আর কি। না সম্পর্ক নাই। আই শোনো না, আমি একটু শুয়ে পড়ি। হ্যাঁ, কান্না করবো না জান, কান্না করবো না। কি করবো বলো, কি করলে তুমি হ্যাপি হবা? আমি তো শুধু 3টা জিনিস করলেই হ্যাপি হই। আমি 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 হচ্ছে আমি 1 নাম্বার হচ্ছে আমি সাজুগুজু করলে হ্যাপি হয়ে যাই, কান্না অফ হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে আমি বাইরে খেতে যাই, অনেক মজার মজার খাবার খেতে হয়। আর 3 নাম্বার হচ্ছে আমার ডান্স করলে মন ভালো হয়ে যায়। এখন 1 নাম্বার সাজুগুজু তো তুমি করে আসো, 2 নাম্বার খাওয়া দাওয়া, এখন রাত অনেক বাজে, আমরা বাইরে গেলেও পাবো না, তো আমাদের 3 নাম্বার অপশনটা আছে যে ড্যান্স করতে হবে। তুমি ডান্স করতে পারো? ট্রাই করলাম। হ্যালো, এখন কি বলতেছো যে দিন এত রাতে তোমার সাথে আসবো? কালকে সকালে আসি।
কি হয়েছে, তুমি আমার এত রাতে ছাদে রাখলা? এত জরুরি কি কথা? সকাল পর্যন্ত একটু ওয়েট করা গেল না? না গেল না, কারণ আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তুমি কি মজা করতেছো আমার সাথে? ব্রেকআপ করতে চাই মানে কি? যেই ছেলে বিয়ের আগে এসব করতে পারে সেই ছেলেকে তো বিশ্বাস করা যায় না। অন্ত আমিও তোমাকে ভেবেছিলাম তুমি আর পাঁচটা ছেলের মতো না আবির, আমি তোমাকে খুব ভালো ভাবছিলাম, বাট তুমি কি করলা এটা? মানে মানে তুমি কি বলতে চাচ্ছ? সব দোষ আমার ছিল, আমি কি করছি? মানে তুমি কি এখন আমাকে দোষারোপ করতে চাচ্ছ? হ্যাঁ আমি একটু কান্নাকাটি করতেছিলাম, আমার বান্ধবী চলে গেছে, আমি ইমোশনাল ছিলাম, তুমি পারতা না? তুমি তো সেন্সে ছিলে, তাই তো? তোমার তো সেন্স ছিল, সেন্সটা কাজে লাগাইতে পারো নাই, সুযোগে সদ্ব্যবহার করে দিলে, তাই তো? আমি সেন্সে ছিলাম, তোমার সম্মতি ছাড়া আমরা কোনো কিছুই করিনি। আর তোমার সম্মতি ছাড়া তো আমি কিছু করিই নাই। তোমার হাতটা পর্যন্ত তোমার সম্মতি নিয়ে ধরছি। শুধু এই কামটাই না, তুমি কি করো বলো? বেকার একটা ছেলে, বেকার জেনে ভালোবাসি, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বাপের টাকা চলো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও, কবিতা লেখো, এই ছাড়া তো তোমার কোনো কাজ নাই, তাই না? আমি একটা কথাই তোমাকে বলতে চাই আবির, আমি তোমার সাথে ব্রেকআপ চাই। ব্রেকআপ মানে ব্রেকআপ, ফাইনালি ব্রেকআপ। আমার সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তোমার সাথে রিলেশন রাখাটা আমার জন্য ভালো না, কারণ তোমার ক্যারেক্টার সম্পর্কে না আমার জানা হয়ে গেছে, আমি আর তোমার সাথে থাকতে চাই না। ওয়েট ওয়েট, এগুলো বাদ দাও, আমরা এগুলো সব ঠিক করতে পারি। আমার কথাটা শুনে আমরা ব্রেকআপ না করি, আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এ আমরা একটু ঠিক করি, রিলেশনটা ফিক্স করি আমরা। আমার কাছে পসিবল না, আমি তোমার সাথে কোনো প্রকারের রিলেশনশিপ রাখতে চাই না, এটাই আমার ফাইনাল ডিসিশন, ব্রেকআপ। বন্ধু, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইভাবে কেউ ব্রেকআপ করতে পারে? আরে ওই মেয়ে যদি এতই বুদ্ধিমান হয়, এতই জ্ঞানী হয়, তাহলে সেটা প্রেম করার আগে ভাবতো, প্রেম করার পর এখান ছেড়ে চলে যাবে না। এটা মানা যায় না। কিরে, তুই কি চুপ করে থাকবি? তুই কিছু বলবি না? তুই কিচ্ছু করবি না? আচ্ছা, তুই না আমাকে একদিন বলছিলি যে ওই মেয়ে তোর এনআইডি কার্ড, পাসপোর্ট সবকিছু নিয়ে রাখছে, যে ফিউচারে তুই যদি ওর সাথে চিট করিস তাহলে ও তোর মা বাবার কাছে যাবে। তুই একটা কাজ কর, তুই ওর মা বাবার কাছে যা, মা বাবার কাছে গিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করে বল, যা। ওর মা বাবার কাছে যে আমি কি বলবো? যে তার মেয়ের পিছনে আমি এতদিন ধরে ঘুরছি, 103টা কবিতা লিখছি, এই দিক সেদিক, কত মোড়ে তার মেয়ের জন্য আমি অপেক্ষা করছি। আর তার মেয়ে কি বাবানি বলছে জানিস? তার মেয়ে বলছে সে প্রেম প্রীতি এসব পছন্দ করে না, সে পার্কে বসে বাদাম খেতে পারবে না, সে ফোনে সারা রাত কথা বলতে পারবে না, সে এইসব রুম ডেট, এইসব এখনকার আধুনিক রিলেশনশিপ সে পছন্দ করে না। এইসব বলার পরও কি হলো? প্রেম হয়নি। যাই হোক, ভালো কথা, প্রেম হয়েছে। প্রেম হওয়ার পর তার সাথে আমার সবকিছুই ঠিকঠাক মতো চলছে। এরপর কি হলো? একদিন রাত 3টার সময় সে আমার ফোন দিয়ে কান্না করতেছে। ভালো কথা, কি হয়েছে? আমার বাসায় আসতেছে। আমিও ভালো মনে করে তারা বললাম যে তুমি আমার বাসায় আসো। এতদিন সে আমারও বলছে সে হাত ধরতে চায় না, সে কিস করতে চায় না, সে কিছু পছন্দ করে না। সে আমার বাসায় এসে আমার বলতেছে দরজা আটকাইতে, রুমের দরজা আটকাইতে। আটকাইলাম, সবকিছু হইলো। তারপর আমার কাঁধে মাথা রেখে সে কান্না করে যেতেছে। তাকে আমি বললাম যে তোমার মন ভালো করার জন্য কি করতে হবে? সে বললো ড্যান্স করো। সারা জীবন আমি কবিতা লিখলাম, তার জন্য আমি নাচছিও। নাচতে তার তো হইলো যাওয়ার। এখন সে আমারে বলে আমি নাকি বেকার, আমি নাকি আমার সাথে নাকি ফিউচার নেই রিলেশনশিপ। আমার কথা হলো এত কিছু, আমার এনআইডি কার্ড নিল, আমার পাসপোর্ট নিল, এই সেই ডকুমেন্ট সবকিছু জানে, তার এত তার অহংকার, সেইটা না সেটা না, পুরোটাই তো উল্টা। সে তো সব এখন আমার উপর দায়ভার করে দিতেছে। আর সে জানে না, রিলেশনশিপ করার আগে জানতো না সে যে আমার কোনো ফিউচার নেই আমার সাথে, বা আমি যে আমার বাবার টাকায় চলি, বা আমার কোনো ইনকাম সোর্স নেই, এগুলো তো সব সে জানতো। সে কি জানতো না? তাও সে সম্পর্ক করলো কেন? সবকিছু সেই করে এখন সব দায়ভার আমার উপর দিয়ে দিল, আর এখন বলে ব্রেকআপ। তাহলে তুই চুপ করে থাকবি? তুই কিচ্ছু করবি না, কিচ্ছু বলবি না? চুপ করে তো আর থাকবো না, কিছু না কিছু তো একটা বললো। তুই দেখতে চাস আমি কে? হ্যাঁ, দেখতে চাস? বল দেখতে চাস?
তুমি আমি তোমার কাছে আজকে কোনো কিছু জানতে আসিনি। আমি তোমাকে এত হ্যারাস করতেও চাই। খুব রাগ হয়েছিল আমার, তোমাকে অনেক সহ্য করছি, কারণ তোমাকে ভালোবাসছি আমি। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমার এত রাগ হয়, এত জিদ হয়, আমি ভাবছিলাম আমি তোমাকে মেরে ফেলব। তোমার ভালোবাসা না রাগ হই, আবার নিজেকে মানায় ফেলি, কারণ ভালোবাসি তো, এই কারণে। আমি তোমাকে একটাই প্রশ্ন করব, তুমি কি আমাকে সত্যি ভালোবাসছিলে? আমি উত্তরটা পেয়ে গেছি। যাক, যেহেতু ভালোবাসোনি, ভালো থাকো। তোমাকে আমি আর কখনো জ্বালাবো না। যাও, তোমাকে মুক্ত করে দেবো। আবির, আজকে আমি তোমাকে এখানে ডাকছি তার একটাই কারণ, আমি তোমাকে কিছু বলতে চাই। দেখো আবির, আমি তোমার সাথে যেটা করছি না সেটা ঠিক করি না, সেটা আমি রিয়েলাইজ করতে পারতেছি। আমার অনেক ভুল হয়ে গেছে, কারণ আমি তোমার উপরে অনেক টর্চার করছি, অনেক প্যারা দিছি। এটা আমার করা উচিত হয় না, আর 5টা গার্লফ্রেন্ড এমন করে না, তারপরও করছে। আমি যে ভুলটা করতে পারছি না, ওইটা আমি এখন বুঝতে পারতেছি। আমার এখন ওই কষ্টগুলো হচ্ছে, আমার মধ্যে ওই কষ্টগুলো এখন হয়। আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে মিস করি। আমরা যে আগে হাঁটতাম, তো মনে নাই? ওই যে পার্কটা, ওখান দিয়ে আমি যখন যাই তখন আমার তোমার কথা মনে পড়ে। আমার হাত ধরা, আমাদের একসাথে কথা বলা, রিক্সায় ঘোরা, আমরা দুজন যে একসাথে কত মোমেন্ট ক্রিয়েট করেছি, ওগুলো সব আমার মনে পড়ে। আমি কোনো মুহূর্তে না বলতে পারতেছি না তোমাকে। আমি জানি তুমি বিরক্ত হচ্ছ আমার এই কথাগুলো শুনে, কারণ তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করতেছি, কিন্তু না, আমি তোমার সাথে না মজা করতেছি না। আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। এখন তুমি ছাড়া আমার লাইফে আর কিছু নাই। তুমি প্লিজ আবির, আমাকে মাফ করে দাও। আমার অনেক ভুল হয়ে গেছে, আমি তোমার লাইফে ব্যাক করতে চাই। আমি জানি তুমি চাও না আমাকে তোমার লাইফে ফিরে আনতে, বাট আমি চাই তুমি আমাকে মাফ করে দাও। আমি